নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠেই ও মাথার দিকে গেছিলাম আপ্যায়নে। তো এখন অতিথিরা আছেন, আপনারা জানেন। তো ওদিকে সবার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর দাদাভাই ওনারা বেরিয়েছেন, আর দিদিভাই শুধু আছেন আমাদের সঙ্গে, ওখানে গল্প করছিলেন। আর সকালে জল খাবার করতে হবে, তো সেটাও ময়দাটা একদম মেখে রেখে এসছি। বাড়ির দিকে আসলাম, আবার একটু থোপা পেতেছি, সেটা দেখব। থোপাটা মানে টানছে, দেখি কি পাই। কাঁকড়ার জন্য পুকুরে মূলত চারটা দিয়ে ফেলেছি, সকালবেলা উঠেই ওটা করলাম। আবার সোনামাকে রেডি করলাম, তার খাবার বানিয়ে তাকে খাইয়ে ওদিকে দিলাম। মানে একের পর এক কাজ চলছে। তো এই শুরু করলাম পর্বটা। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন যাব থোপাটা দেখে ও মাথার দিকে একটু মশলাপাতি নিয়ে গিয়ে লুচির সঙ্গে খাওয়ার জন্য তরকারি করতে হবে। আবার পাশে আমার যে বেয়ানরা আসে জামাইয়ের বাড়ি বলি আপনাদের, তো বেয়ানের মা মারা গেছে, আজকে চতুর্থর কাজ, তো সেখানেও একটু যেতে হবে। আবার এদিকে বাড়ির দিকে সবাই আছে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা, দুপুরে রান্নার ব্যবস্থা এটাও করতে হবে। যেমন পাশাপাশি ওদিকটাও একটু যেতে হবে, না গেলে হবে না। তো আগে এদিকটা সামলাই, তারপরে এক্ষুনি বেরোবো, আবার ওদিকে যাব। তো সঙ্গে থাকুন, দেখি কাঁকড়া পাই নাকি। এখন তো মানে মরানি চলছে, গোনমুখ এখনো শুরুই হয়নি। আর চারিদিকে কাঁকড়া ফোন করছে, তো সে কোথাও তো মিলছে না। দেখছিলাম পুকুরে যদি দু একটা হয়। আগের বারও সেই বাবলিদের যখন এসছিল, পুকুরে চার দিয়ে থোপা ফেলে একটাও পাইনি। এখন আজকে দেখি কি হয়। হঠাৎ করে কাঁকড়াগুলো কি হলো, আসলে মরানি একটা ব্যাপার কাজ করছে বোধহয়। এরকম নড়ছে ওইটা। এই দেখো টান খাচ্ছে, মাছে লাগছে মাছ। কেন পুরো টান। এই চার দিয়ে ঝুলছে। ফেলে রাখো যা। এই পাশ থেকে এই পাশে দিয়ে দিলাম, আবার জায়গা চেঞ্জ করে। দেখি এবার ও মাথার দিকে যাবো সোজা। সকালবেলা আজকে শীতের পোশাক গায়ে দিতে লাগছে না, না তোমার না আমার। মানে এবার আস্তে আস্তে গরম ওই কটা দিন দিয়েছে ঠান্ডা। আর কত, আর কটা দিন পরে সূর্যমুখী দেখাবো এখানে। আচ্ছা, তারপরে এখন কসমস, ওই যে কসমস দেখো। কসমস তুমি দেখো। আরো বেশি করে লাগাতে হতো, খুব বেশি দিনের জন্য না, কিন্তু অল্প দিনে শোভা দেয় ভালো। এই গাছের ফুল বুঝলে, দুই একটা বড় দেখে পেড়ে একটু টেস্ট করার দরকার। ও তো প্রত্যেকদিন বলছো। তাই এখন খালি পেটে না করবো না, আচ্ছা, খেয়ে টেয়ে নিয়ে কিছু, তারপর ভরা পেটে ওই ফুল তুলে একটুখানি টেস্ট করার দরকার। বাড়ির গাছের ফুল না হলে আর থাকবে না। আমাকেও দিদি দিদি করছে, আপনি আপনি, আমি বলছি সুস্মিতা বলে ডাকবো। হ্যাঁ নাম ধরে বলবেন। হবে। আর তোমায় কি বলে ডাকবো, তোমায় কি বলে ডাকবো বলো? এটা কে গো? এটা কে? মাছ লাগছে ওতে, মাছ। কাঁকড়া কি হলো? তুমি কি করছো? ধরছে না কেন? উঠতে চাইছে। লুচি, আলুর তরকারি, আলুর দম হবে। ডিম সেদ্ধ করেছো? না না, ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। আর আমাদের সকালবেলার খাওয়া হচ্ছে থানকুনি পাতা বাটা গরম ভাত। এমা তুমি কি খেয়েছো সকালবেলা? গোলা রুটি খেয়েছে। ওমা ওই পাশে অত কি ওই যে মেয়েটা এসছে না, ওই দিয়ে গেল। দিদি দিয়েছে সব? হ্যাঁ, কালকে বলছিল, বলে সোনা মা এই তোমার শোনা, জন্য উপহার আছে কিছু। ওগুলো কি গো? শুধু এটা কি সাদা আলুর তরকারি করছো? হ্যাঁ, তাহলে রঙিন আলু, আলুর দম। একটা মিষ্টি মিষ্টি তরকারি হবে। করো। একদিকে ডিম সেদ্ধ করছি। বাবু ওই আন্টি দিয়েছে, আন্টি ওই কাকিমা জেঠিমা, আমাকে কাকিমা বলছে, তোমার ওই দাদা তার মানে জেঠিমা দিয়েছে। তোমার বোনের সবার উপহার আছে ওতে,
আর বিস্কিট খাবার তোমার টিফিন বক্স বললো আছে, তা আমি প্যাকেট ট্যাকেট এখন কিছু খুলিনি, সবই আছে। আর আমার হাতে এইটা পরিয়ে দিয়েছে, এইটা এনেছিল। আমাদের সোনামার যত তুমি বড় উপহার খেলনা দাও, ও ওসব না। ও একটা বোতলের ঢাকনা, একটা সুতো, এখন ঠাম্মার ঔষধ। ওর একটা গাড়ি খেলনা দিয়েছে, ঠাম্মার পানের বাটাটা ওর হচ্ছে বড় খেলার সামগ্রীর ভান্ডার। হরেক রকম জিনিস। ও কোনটা নেবে বুঝতে পারছে না। পালি ও গুছিয়ে বসে। সুপ্রতিম, বলো। সকালবেলা কোত্থেকে ঘুরে এলে? আজকে গেলাম বাজারে, আমাদের দয়াপুর বাজার ঘুরে এলাম। বেশ। জামাইবাবু কেমন লাগছে? খুব ভালো লাগছে জায়গাটা আমার। আপনি তো প্রথমে একটা চিন্তায় ছিলেন যে কোথায় নিয়ে যাচ্ছে, এত নদী গাং খাল পার করে। যে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, সেই হিসেবে এখন এসে দেখছি খুব ভালো লাগছে খুব। আমি তো ভাবছি না থেকেই যাবো, এরকমই আমার মনে হয়। বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে কিছু মহিলারা। হ্যাঁ হ্যাঁ, কানুদার দোকানটা দেখলাম খোলা, কানুদার দেখতে পেলাম না। ও আছে বাজারে চায়ের দোকানে, হয়তো গল্প ও টল্প আছে, করছে। আমি দেখতে পেলাম না, কথা বলতাম। হ্যাঁ, দাদা কাছে এসেছি। ওখানে গিয়ে আমার নাম বললেই বুঝে যেত, কারণ আমার এখানে যারা আসে কানুদার ওখান থেকে হয়ে আসে সব। হ্যাঁ, জানি। কানুদার দোকান তো সবাই জানে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের ঘুরে এসে যাবো এদিকটা, যাবো এই সাইডটার দিকে। আমার এইটা একটু জানার ইচ্ছে যে আপনারা তো ভিডিও না, 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 দেখেন, ভিডিও সঙ্গে মানে ওনাকে আমরা- এনেছেন, তো না, ওনার কেমন লাগছে এখানে? ভালো লাগছে। না, আমার বাড়িতেও দেখেছে কালকে, কালকে কালকে আমার বাড়িতেও দেখেছে। এরপরে তো আমাদের আমার ছেলেও ভিডিও করতো আচ্ছা আচ্ছা ওই রান্নার ব্যাপার নিয়ে। তো আচ্ছা, কলকাতায় বুঝতে পারছেন তো, মানে এমনই ব্যাপার হয়েছে আপনি যেটা কাল যে- বললেন যে খাওয়া দাওয়ার ব্যাপারটা রোজ নানা রকম খাওয়া দাওয়া দেখা, বলছে এরা এত বড় লোক, এত খায়, এত কিছু, এ কি খাওয়া দেখায় লোককে, এ করে, মানে একটা দ্বন্দ্ব বেঁধে গেছিল যেন কিরাম লোককে আমাদের। মানে সেই করবো না। বলে এই খাওয়া দাওয়া রোজ দেখায় এরা। এটা এমন একটা কাজ যেখানে টিকে থাকাটাই বড় ব্যাপার, সবার সব কথা উপেক্ষা করে নিজের লোক। খাওয়া দাওয়া দেখানো হয় বটে, কিন্তু আমাদের একটা সময় যখন শুরু হয়েছিল তখন তো এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল না। পর পর এটা এসেছে, কারণ বিভিন্ন মানুষজন আসেন এখানে, তাদের জন্য তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত এই যে করতে হয়। সকালবেলা সৌরভকে বলছে তুমি কিন্তু লুচি খাবে না, কারণ সব সময় লোকজন আসবে তো বানানো হচ্ছে, এবার ওর খাওয়াটাও তো ঠিক না, বা আমাদের নিজেদের খাওয়াটাও তো সব সময় উচিত না। তো এরকম। উপায়ও নেই। হ্যাঁ, আর আমাদের যখন শুরু হয়েছিল কুকিং চ্যানেল দিয়ে, তখন তো রান্না মানে কিরকম চিন্তা ভাবনা থাকতো, এক বোতল সাদা তেল যদি নিয়ে আসতাম, আর ময়দা এটা ওটা বেসন থাকবে, একটা রেসিপি পারপাস কত খরচ হচ্ছে, হ্যাঁ, ওইটাই তো। 30 টাকা 40 টাকা, কত কমের মধ্যে কি বানানো যায়, এরকম একটা চিন্তা ভাবনা তখন ছিল। হ্যাঁ, এক বোতল তেল যেন আমি এতে 3টে রেসিপি মানে 3টে ভিডিও কমপ্লিট করতে পারি, এই ভাবনাগুলো ছিল। না, এইদিকে হবে, কিন্তু আমাদের ওই দিকটা ওই বললাম না, সমালোচনার পর সমালোচনা হয় এই রান্না নিয়ে আমাদের। হ্যাঁ, না না, তরকারি হয়ে গেছে, লুচিগুলো ভাজতে পারলে। আমাদের থানকুনি পাতা ওই মিক্সারে বাটা, ওইটাকে একটু শুকনো শুকনো করতে হবে। তুমি একটু বাজারের দিকে এখন যাও, আমাদের খেতে দিতে লাগি, তার মধ্যে তুমি ঘুরে এসো। দেখি কাঁকড়া পাই কিনা। পুকুরে তো তোমরা পাচ্ছ না কিছু। পুকুরে আর না হলে তো আমরা কি করতে পারি বলো? কিছু করার নেই। তুমি এখন বাজারে পাও নাকি সেটাই বড় ব্যাপার। সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড় নিয়ে চলে এসছে, লোকজন আছে, আমি একটু যাবো ওখানে। রান্না বান্না কতদূর কি এগোচ্ছে? কটার থেকে শুরু হয়েছে? আচ্ছা, বেশ। কত লোকজন, কত? 200। ঠিক আছে। আমাদের নিহাদ্দাটা ওখানে আছে নাকি? নিহাদ্দা সুরঞ্জন? আচ্ছা, আমি বলতিস কি নারকেল দিয়ে স্যারদাই লাগবে। ইমা তুমি কি দিয়ে খাচ্ছো? থানকুনি পাতা বাটা? জীবনের প্রথমবার থানকুনি পাতা বাটা খাচ্ছি। রিয়াকশনটা রিঅ্যাকশন কিরকম হচ্ছে? রিঅ্যাকশন কি? কই দেখি দেখি দেখি। ভালো। এটা কি খাচ্ছে? মুখ তো নিয়ে তো নাড়লোই না, তো রিঅ্যাকশন আর কি পাবে? বলছি এটা কি সবাইকে দিল? খেতে দিয়েছি, দিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করছি। এই যে থানকুনি পাতা বাটা সকাল, আর ও বাজারে গেছিল, এইমাত্র এসছে, যার জন্য গেছিল সেটা তো নিয়ে এসছে, বেশ বিগ সাইজ, সেটা তো রান্না বান্না হবে এখন, কিন্তু তার আগে খেয়ে আমি ওদিকে একটু যাবো। তো এসে গেছে মানে গান রামায়ণ রামায়ণ হয়ে গেছে। এখন আমরা এই উপহারগুলো সব নিয়ে বসেছি, সকাল সকাল উপহার, একদম খুব সকালে উপহার পাওয়া।
তো কোনটা দিয়ে শুরু করবো? কোথার থেকে কি সব বের করলো? এইটা টিপের পাতা একটা প্যাকেট দিয়ে বললো সুস্মিতা আর মাসিমা দুজনের ভাগ থেকে করে ভাগ করে। এটা তো এইটা ভাগ করবো, আমি এইটা ভাগ করবো, তোমার না, এটা করতে বলো, একটু বলো। বিস্কিটের প্যাকেট তো একটা। হ্যাঁ বোন বোধহয় ওইটা ভাগ করবে। এই তুমি কোনটা ভাগ করবা? ও বাবা, এই তো আলতা সিঁদুর এই একটা। হ্যাঁ ভাগ করে দিয়ে দেবো, ভাগ করে দিয়ে দিও। এই যে মাকে আলতা সিঁদুর দিয়ে প্রণাম করলো সকালবেলা। এইগুলো দিয়ে এসে আমার প্রণাম করলো আর বললো আমার মা শিখিয়েছে এরকম দিতে হয়, তাই দিলাম। তো ভালো। এইটা হচ্ছে খোকো মানে। আর এখন আমার এইটা ভাই এটা কি গো? গুচ্ছু চলে যাও। ওর এসব দেখো নজর নেই, ওর ওই দিকে নজর। ওরে খামটার দিকে নজর। আর এইটা সৌরভের। হ্যাঁ কিছুটা নিয়ে বসে স্কুলে টিফিন নিয়ে যাবে, গরম থাকবে না সারাদিন। গরম থাকে মানে খুব এমা তুমি কি নিচ্ছ? হ্যাঁ আমার নখ তো সব লাল গোলাপিতে ভরা। আমার বাচ্চা মা পারবো না। এটা পছন্দ হয়েছে? না না এমনি আমি পাইছি খুলতে পারিস তাই মারছি। তা না এটা পছন্দ হয় মা গো সব। আমি তো এর উপর দিলাম। এই যে সৌরভ একটা ওদিকে খুলছে সোনামার ড্রেস। এই মুখের এই নীল পালি লেগে যাবে। বাবু খোলো, খুলতে পেরেছো? ওলে বাবালে, ওলে বাবালে, কোদার তো কোদায় চলে যাবে গো। না না একটু বড় আছে, ওরা একটু বড় ভালো। একটু বড় ভালো। এই ছোট ছোট এই বাহ, আরেকটু পরে পড়াবো, নেল পালিশ পড়াবো। তোমার আমি বাড়ি বাগানের বিটের রস দিয়ে সরস্বতী পূজার দিন আলতা পড়াবো। হ্যাঁ দেখবা, আমি ওই ওর অন্নপ্রাশনের সময় পড়াবো, তো সেই সময় বিট খুঁজে পাইনি। এই যে সোনামার ড্রেসটাই বাবা দারুণ, এটা বড় কিন্তু হ্যাঁ। খুব সুন্দর। আবার টুপি আছে ওই যে। আলতা সিঁদুর দেখো সব এই এই এই, এই, এই। কি করতি? ভাগ করতেছি? তুমি ভাগ করতো? এইটা দেখো দারুণ কিন্তু। এইটা ভালো গরম। স্টিল ভেতরটা। এটা ডাবল, নিচেও একটা আছে। ব্যাস এটা কি? ওহো, যদি কোনো একটা হারিয়ে টারিয়ে যায় তাহলে ওইটা লাগিয়ে দিতে। ক্লিপ এরকম একটা ছিল না ছোট ওইখানে আমাদের বাড়িতেও, ওই মামা দিয়েছিল এটা, ওটাও স্টিলের সব। ওটাও স্টিলের। এটা ঠিক করো। এখন আমার কালকের থেকে টিফিন বানাতে টিফিন বানাতে শুরু করতে হবে। যে স্কুলে যেত, দু একদিন নিয়ে যেত, বাড়ির খাবার নিয়ে যেত, তারপরে টাকা দিয়ে দোকান থেকে খাবার কেনা। আর এ তো এখন 10টা দিয়ে স্কুল শুরু, তার আগের থেকে তো বাড়ির থেকে বেরোতে হবে, প্রস্তুতি খানিকক্ষণ আগে নিতে হবে, আরো 1 ঘন্টা আগে বেরোতে হবে। এবারে ছুটি হবে তো বেলা যাবে, মাঝখানে তো টিফিন দিতেই হবে। এখানে তো স্কুলে তাও যদি বাই চান্স খেত না খেত তবুও খাওয়ার ব্যবস্থাটা দুপুরবেলা ছিল। অর্ধেক সময় খেত না কিন্তু। এই যে সৌরভের সব বাবু, এইটা দেখো তো, বারবার বলছিল তখন তো তুমি আসোনি মাথাতে। ওই মাসে ওই জেঠিমা বলছিল সৌরভের, ওটা দেখি সাইজে হবে হয়ে নাকি। যাবে হয়ে যাবে। খুব ভালো। ওর এই প্যান্টটাই পছন্দ। এই না দেখতে পাচ্ছ না, ঢিলেডালা প্যান্ট গুলো পরে না, এই গাড়ার দাওয়া এইখানে এই পড়বে, এই দারুণ সাইজ হয়ে যাবে না, একটু বড়। ঠিক আছে, একটু বড় থাক। আর এটা দেখো, বলেছে সরস্বতী পূজার দিন সৌরভ এই হলুদটা পরবে, কিন্তু সৌরভের পাঞ্জাবি নিয়ে এইটা ভেবে সৌরভ পরতে চায় না বলে। এইটা সরস্বতী পুজোর লাকি বয়
সত্যি লাকি বয়, আর এটা লাকি গার্ল। পারফেক্ট পারফেক্ট। আমার লাকি গার্ল কি করছে? রামায়ণ শুরু হয়ে গেছে শ্রাদ্ধ বাড়িতে, কখন যাবো? আমরা তো যাবো এবার। এগুলো দুজন ভাগ করে নিত। না মায়ের চাইতে আমি তুলো কেন দেখার জন্য তো। এই তুমি মাঝখানে প্লাস্টিক খেয়ে কি করছো? আমার যা পাবে খাইয়ে দেখো। ঠান্ডা লাগছিল। হ্যাঁ, চাদর দেখে ঠান্ডা লাগছিল ওর। চাদর দিকে ঠান্ডা লাগছিল আমার, এবারে আমার গরম আর এই হাতের এইটা তো দেখালাম এইটা। আর এইগুলো সব বেহালা থেকে যে দিদিভাই এসছেন উনি নিয়ে এসছেন, কিন্তু জিনিসগুলো যখন দিচ্ছিল একটা যে কথাটা বললো ওইটা খুব কষ্ট লাগলো, আসতে আর পারি কি না পারি এইটা মানে হুট করে মনে একটা খুব কষ্ট দিল। অবশ্যই আসতে পারবে, কেন আসতে পারবে না? সবাই খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছেন পাড়ার দিকে। সকালবেলা এক রাউন্ড গেছিল সবাই, দিদি তখন যায়নি, এখন দিদি নিয়ে 4 জনই বেরিয়ে পড়েছে। তুলে দাও। তোমার লাগবে হাতে? তোমার লোক আছে। এই যে পেন না, সরস্বতী পুজোর দিন এখন ঘাস করার পালা কিছু এই আরেকটা ছিল আমি যেন দেখছিলাম সেই ওই হ্যাঁ, এতে বোনের জন্য জামা আর এই পেন এটা এনেছে। বোন আসলে তখন নেবে। এই যে এটাও খুব সুন্দর। বাহ, ও এইটাই সামনে। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি একটু সঙ্গে বলছিল যাওয়ার কথা, তুমি যাও আজকে দিনটা ঘুরে ফিরে আসো। ও গাইড হিসেবে যাচ্ছে এদিক ওদিক করে একটু দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য, আর ছুটি আছে কালকে থেকে তো চালু হয়ে যাবে। তো না আমি এটার কথা বলছি না, ওর একটা ক্রিম ছিল না সেটা দেখছি না। সেটা তো যাই হোক আছে সব কিছু, এইগুলো ছিল দিদিভাইয়ের দেওয়া উপহার, তো সবগুলোই খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি। আর দিদি এইগুলো দিয়েছে তো বলছে এগুলোতে তোমরা যখন ভিডিও করবে, কিন্তু মানে উনি দিচ্ছেন সেই অবস্থাতে উনি চাইছিলেন না, তো ওই জন্য সকালবেলা দিয়ে গেছিলেন। আর এখন বলে তো অসুবিধা নেই, তোমরা চাইলে সবই দেখাতে পারো, কোনো ব্যাপার না। এইগুলো তো ছিল এই উপহারগুলো সবকটাই খুব সুন্দর। আর উপহার ভালোবেসে এইগুলো নিয়ে আসে, আমরা দুজনে মানে সবাই আলোচনা করছিলাম এইটা যে ওনারা আসছেন তার আগে প্রস্তুতিটা কিরকম, যে যাচ্ছি মানে বেড়াতে যাওয়ার মতো, কারোর বাড়ি আপনজনের বাড়িতে বেড়াতে যাওয়ার মতো, যে এইগুলো দিতে হবে, এইগুলো ব্যাগ গোছাতে হবে, এরকম যে একটা ব্যাপার, তো সেইভাবে মনে করে গুছিয়ে একেবারে সব রেডি করে নিয়ে আসছে। এটাই বড় পাওয়া। সেই উপহার জিনিসে কোনটা কি ব্যাপার সেটা বড় কথা না, এগুলো সব মানে ভালোবাসার উপহার, এর মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক ভালোবাসা, এছাড়া আর কিছু না। কোথায় থাকেন মনে করে ওনারা এসছেন, তারপরে ভালোবেসে এত উপহার এইগুলো নিয়ে এসছেন, এটাই বড়। শ্রাদ্ধ বাড়ির মুরব্বী চলে এসছেন। ও বাবা, কতদূরে গিয়েছো? কতদূরে গিয়েছো? আমার মোটামুটি ভাতটা শুধু বাকি আছে, আর তরকারি মাছের ঝোলটা ফুটছে, আলু তরকারি, বাস রান্না কমপ্লিট। তুমি ওখানে সব দিকে শুনে দেখছো তো? হ্যাঁ, মুরব্বি পাড়ায় দেখানো না হচ্ছে, মুরব্বি করে দিচ্ছে আমার বিয়ের মুরব্বি আমার ঠাকুরটা। কি করছো? এই ফুল দেখছো? যাই দেখি এখন ও ঘরের দিকে যাব। ওই যে রামায়ণ গান শুরু হয়েছে, যাবো সেই সকাল থেকে বলছি, বেরোতেই কিন্তু পারলাম না। তো এইবার একটুখানি ঘুরে আসবো, আবার ও চান করানোর সময় হয়ে যাচ্ছে, দুপুরে আবার যারা আছে তাদের জন্য তো রান্নাবান্না করবো, সব মিলিয়ে করতে হবে। তবু এক্ষুনি একটু বেরোবো, ওদিকটা থেকে ঘুরে আসবো। তো
এবারে এঘরের দিকে যাই, অনেকক্ষণ এদিকে এসছিলাম, কাঁকড়া তো পুকুরে আর হওয়ার চান্স নেই, আর বলে লাভ নেই, এখন আবার কবে দেখা পাই। এত ছিল, জাল ফেললে পড়তো, এমনি কত উঠতো, সে কোথায় গেছে, মরে গেছে না কি হয়, ও কিন্তু ওর মতো খেলছে। তো যাই হোক, সকালের এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো জানাবেন, আর দেখা হচ্ছে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।